আজব এক দৃশ্য করে দেখালেন নওগাঁ সাপাহার ম্যাঙ্গো রিসোর্ট মাটির। কতই না সুন্দর লাগছে আমের রাজধানীতে কুঁড়েঘর করার জন্য এই গ্রামে অনেক মানুষ আসতে পারে। তো এরকম ফিটিং মাছ ছিনতাইকারী এবং এই মানে এগুলো নাই, এগুলো নাই না এখানে গ্রামের ভিতরে। কিভাবে আসবেন এই মাটির কুঁড়েঘরে ভ্রমণ করার জন্য? ঢাকা থেকে আসলে নওগাঁতে এসে নজিপুর যে কোনো একটি বাসে করে চলে আসবেন এই নজিপুর বাস স্ট্যান্ডে। নজিপুর বাস স্ট্যান্ড থেকে আপনার চলে যেতে হবে সাপাহার বাজারে। এই সাপাহার বাজারে আপনি যেতে পারবেন এই নজিপুর এই জায়গা থেকে। অটো এবং সিএনজি করে সাপাহার বাজারে এসে যে কোনো একটি অটো চালক বাইকে বলবেন রুনাহার গ্রামে আপনাকে নিয়ে আসার জন্য। এই রুনাহার গ্রামে রয়েছে এই রিসোর্টটি। এই বাজারটির নাম সাপাহার বাজার। আমের রাজধানী অবশ্যই আপনারা শুনেছেন, এই বাজারটির নামে সাপাহার বাজার, আমের রাজধানী সবাই বলে থাকেন। আজকের ভিডিওটি অন্য ভিডিওর থেকে একটু বড় হবে, আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটি বড় করছি। আজ থেকে 5-7 দিন পরে আমরুপালি পাওয়া যাবে ভরপুর আমাদের পুরো বাংলাদেশে। বর্তমানে আমের রাজধানী নওগাঁ সাপাহার এই বাজারটি। আজকে আমার সাথে সফরসঙ্গী হয়েছেন ছোট ভাই আকাশ। আকাশে নিয়ে ছুটে চলেছি নওগাঁ সাপাহারে এই রিসোর্টটি দেখার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা, ম্যাঙ্গো রিসোর্ট কুঁড়েঘর মাটির দেখার জন্য রওনা দিয়েছি, কিন্তু এই দুতলা মাটির ঘরটি দেখে ভিউটি কিন্তু অনেক ভালো লাগছে। গ্রাম বাংলা খোলামেলা পরিবেশ। এই গ্রাম বাংলা খোলামেলা পরিবেশ দেখার জন্য শহরে বন্দর থেকে মানুষে আসেন এই গ্রামাঞ্চলে। এতটা সুন্দর রয়েছে এই গ্রামগুলোতে। মাটির বাড়ি রিসোর্টে যেতে যেতে কিছু মাটির বাড়ি চোখে পড়লো। ভিউটি অনেক সুন্দর লাগছে এই মাটির বাড়িগুলো রাস্তার দুটি পাশে দেখতে পেয়ে। আমের রাজধানীতে আম গাছ থাকবে সাধারণ কথা, কিন্তু রাস্তার দুটি পাশে তাল গাছ এবং খেজুর গাছগুলো দেখে সৌন্দর্য আরো ভালো লাগছে। ম্যাঙ্গো রিসোর্ট কুঁড়েঘর এই মাটির ঘরগুলো দেখার জন্য ঢাকা থেকে ছুটে আসলাম এবং দেখব নিজে এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য এত দূরে এসেছি। কিন্তু সাপাহার রুনাহার এই গ্রামে এত সুন্দর সুন্দর দোতলা মাটির বাড়ি রয়েছে, এত সুন্দর দৃশ্য রয়েছে, না দেখলে বাস্তবে বুঝতে পারতাম না। যতই ভিতরে যাচ্ছি ততই সুন্দর সুন্দর মাটির দোতলা বাড়িগুলো দেখছি, মনে হচ্ছে আরো কত কিছু রয়েছে আমার সামনে। গ্রামের খোলামেলা পরিবেশ এবং গ্রামের শীতল বাতাস অন্য কোথাও গ্রাম ছাড়া পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর গ্রাম রয়েছে এবং এত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, বাস্তবে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। এই রিসোর্টটি নওগাঁ জেলার পশা উপজেলার রুনাহার গ্রামের এই রিসোর্টটি মাটির কুঁড়েঘর। এই কুঁড়েঘর দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন ঘোরার জন্য। আশা করছি আপনিও এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। বন্ধুরা, অনেক অপেক্ষার শেষে চলে আসলাম ম্যাঙ্গো রিসোর্টে ঘোরার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে ঘরগুলো, নওগাঁ সাপাহার যে কুঁড়েঘরটি, এই ঘরটি হচ্ছে এই যে বাম পাশের এই মাটির ঘরগুলো। মন তো আর মানছে না কখন ভিতরে যাব এবং ঘুরে ঘুরে দেখব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই নওগাঁতে রিসোর্টটা হয়েছে বেশি দিন তো হয় নাই,
2 বছরের বেশি 2 বছরের বেশি হয়েছে। বলতে হবে। আচ্ছা, বাইরে থেকে পর্যটক কেমন আসে? আসে মধ্যে কোনো মাসে হাতে একদিন হয়তো 10টা এলো, 8টা এলো, কিন্তু 5টা এলো, আবার এই ধরনের কোনো সময় খালি গেল। এমন সময় কি দেখা যায় যে আপনার রিসোর্টে রুম আছে কিন্তু খালি নেই? খালি এরকম আছে? একবার হয়েছে। একবার হয়েছে। তাছাড়া পরে খালি থাকছে। আচ্ছা, সর্বনিম্ন আপনাদের রুমের ভাড়া কত আর এই হাইস্ট বললাম ভাড়া কত? হাইস্ট ভাড়া বললাম তো 6টা লোকের 1000 টাকা, 6টা লোকের 1000 টাকা ওদের একটা 1 নম্বর রুম। 1 নম্বর রুম। আর সিঙ্গেল হলো 300। ওই একজন আসলে হাতে কামা করলে 200 ধরি। 200 টাকা ধরেন। ঠিক আছে, 1 নম্বর এই রুমটা দেখান তো একটু। এটা হলো 1 নম্বর তো রুম দেখালাম। আমার রুম এটা। হুম, তো 1 নম্বর তো রুম দেখালাম। একটু লাইটটা জ্বালান। এটা দেখি আপনার 12 ঘন্টার জন্য না 24 ঘন্টা? 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা। হুম, একটা বেডে কয়জন থাকতে পারে? 3 জন থাকে অনেক সময়, 4 জনও থাকে, কেউ হয়তো এরকম করে। 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে, আসেন। 7 জন 8 জনও থাকতে পারে, আর যারা বুকিং করে নেয়। দেখছি এই রুমটার ভাড়া কত? 300। 300 টাকা। এটা কয়জন থাকতে পারে? 2 জন। 2 জন। সিঙ্গেল। এটা কি এক্সট্রা বাথরুম আছে নাকি বাইরে? না, বাইরে মাঝখানে আছে ওয়াশরুম। কয় রুমের? 4 রুমের বা যে ব্যবহার করতে পারে। ঠিক আছে, আপনার অ্যাডজাস্ট বাথরুম আর রুম কোনটা আছে? 1 নম্বরে আছে, 8 নম্বর রুম আছে, 7 নম্বর রুম আছে। 7 নম্বর রুম পূব দিকে আছে? না, ওইখানে ওই পূব দিকে। আচ্ছা, একটু চলেন তো। পূব দিকে আছে। এটা বাজারে অসম। অ্যাডজাস্ট রুম কোনটা আছে? রাস্তার সময় দেখে আছে। এটা কি 4 জনের জন্য? 4 জন সব, আর কেউ ওরাও এসে করে মাঝে মধ্যেও। ঠিক আছে, মাঝখানে একটা অপশন করছি। ঠিক আছে, আসেন। চল। বন্ধুরা, আপনাদের বোঝাতে পারবো না যে মাটির রুম এবং মাটির ঘর, মানুষে বলে মাটির ঘর মানে গরিবের এসি ঘর। তো এসি ঘর এই জিনিসটা বাহিরের থেকে যে কি একটা গরম, বন্ধুরা মানে বোঝাতে পারবো না আপনাদের। বাহিরে প্রচুর গরম, কিন্তু রুমটার ভিতরে ঢোকার পরে আমার মনে হইতেছে কেউ একটা মানুষ এসি ছেড়ে থুয়ে দিছে, এর জন্য প্রচুর ঠান্ডা লাগতেছে মাটির ঘরে। আচ্ছা, আপনাদের এই নওগাঁতে তো প্রচুর মাটির ঘর। আচ্ছা, এই রিসোর্টটা করার পরে আপনার এই এলাকার মানুষ বা বাহিরের মানুষ প্রচুর আসে না? আসে, দেখতে আসে দেখতে আসে, এবং selfie থাকে। তোলার জন্য আসে। আসে, দূরের থেকে অনেক পর্যটকও আসে। আসে আসে। আচ্ছা, আপ্যায়ন তো ভালো করেন, তাই না? ভালো করে, এবং পাক শাক ভালো হয়, খাইতে সুস্বাদ, মানে আসে। আসে না? এদিকে নামও করে। নামও করে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমি ওদের ফোন নাম্বার দিয়ে দিব, এই রিসোর্টের ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা আসতে পারবেন। আশা করছি ভালো লাগবে আপনাদের।
এই রুমটার ভিতরে কয়জন থাকতে পারে? এরকম ফ্যামিলি, ওরা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলো, হয়তো এরা 3 জনও থাকে, 4 জনও থাকে, 3 জন 4 জন। 3 জন। এই রুমটার ভাড়া কত? এটা 600 টাকাটা ফ্যামিলির জন্য। 600 টাকা 24 ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্য। অনেক সস্তা, কষ্ট। প্রচুর সস্তা। সেটা একজাস্ট বাথরুম না? জি দেখি। এটা কি সম্পূর্ণ মাটি? মাটি মাটি মানে বাঁশের টাটারি করে গাড়া লাগাইছে মাটি দিয়ে, বালকা মাটি দিয়ে রং করা আছে মাটি। যে এটা 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 প্লাস্টার করছি। হ্যাঁ, খুব সুন্দর দেখা যায়। বন্ধুরা, কতটা শান্তি লাগে মাটির রুমে বোঝাতে পারবো না। খুবই ক্লান্ত, এই জায়গায় বসছি, মনে হয় যে ঘুমিয়ে যাচ্ছি। মাটির ঘর কত শান্তি। আচ্ছা নুরুজ্জামান ভাই, আপনাদের এই রিসোর্টে আসলে, চলেন একটু হাঁটতে হাঁটতে কথা বলি। আপনাদের এই রিসোর্টে আসলে চিন্তায় এবং ওই যে পকেট মার, ঠিক আছে, অথবা পিটিং বাস এরকম কিছু হয় না, এখানে কোনো কিছু নেই, এরকম কিছু না হয় না? হয় না, না হয়। আচ্ছা, দূরের থেকে পর্যটকরা আসলে আসলে মানে নিরাপত্তা ভাবে সবই এই বাড়িতে থাকতে পারে, কোনো নিচ নিরাপত্তা ভাবে। নিরাপত্তা পাবে। আপনার বাংলাদেশের অনেক দূর থেকে এত, কিন্তু এই এখন তো মানুষ শৌখিন মানুষ এরকম পরিবেশ চায়, খোলামেলা পরিবেশ। হ্যাঁ, ক্লান্তি দূর করার জন্য এই গ্রামে অনেক মানুষ আসতে পারে। তো এরকম ফিটিং বা চিন্তাকারী এবং এই মানে এগুলো নাই, এগুলো নাই না এখানে। এখানে আমাদেরকে দায়িত্ব আছে অবশ্য, কোনো রকম কোনো হবে না আর কি। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন ভাইয়ের কথা। আপনারা নিশ্চিন্তা ভাবে, মানে কোন টেনশন ছাড়া এই গ্রামে আসবেন, ঘুরে যাবেন। বিশেষ করে এই লোকটার সেবা আপনারা পাবেন। আপনি কিন্তু সেবা করবেন মানুষের, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাটির ঘরে আলপনাগুলো কত সুন্দর লাগছে এই মাটির ঘরগুলোতে। বাংলাদেশের ভিতরে এরকম মাটির রিসোর্ট রয়েছে আমার জানা মতে দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য।